চা খাবে? এমনিতেই মাথা গরম হয়ে আছে, তার উপরে গরম চা খাবো? মাথা গরম কেন? বাইরে তো ভেতরে খুব প্রশংসাই করলো। তার চেয়েও বড় কথা, তুমি ফায়ার সেফটি ইকুইপমেন্টের কথা বলার পরেও তারা কিন্তু নেগেটিভলি নেয়নি। কিন্তু শাকিল, আপনি বাইর হয়ে আসার পর কি হয়েছে জানেন? শাকিল ভাই আর কি বা বলতে পারে, নিশ্চয়ই তোমার উপর খেপেছে। বাইরেরা এত ভালো ভালো কথা বললো, কিন্তু এই শাকিলের কথা শুনে মেজাজটাই খারাপ হয়ে গেল। আরে যে ওয়ার্কারদের মিছিলায় তার টাকা আসে, সেই মানুষগুলোর বাঁচা মরা নিয়ে তার এত অবহেলা কেন? আচ্ছা, আমি বাইরে সত্যি কথা বললে কি কোনো ভুল করছি? আরে না, তুমি যা করেছো ঠিকই করেছো। শাকিল ভাইয়ের এনে সব কিছু তো অনেক বাড়াবে, বাদ দাও তো তার কথা। বাদ দিব কেমন? শাকিল রে জেলে না ঢোকানো পর্যন্ত আমার শান্তি হইব। আচ্ছা, তোমার ফোনটা চেক করো তো, ওই নাম্বার থেকে কি আর কোনো কল এসেছিল? না, কোনো কল তো আসে না। এই সময় আমার সবচেয়ে বেশি মনে পড়তেছে পুলিশে এনায়েত স্যারের কথা। উনি থাকলে আমার কাজগুলো সব অনেক সহজ হয়ে যেত। বেচারা অ্যাক্সিডেন্টের পর থেকে আর কোনো খুঁজেই পাইলাম না, কই আছে কেমন আছে কিচ্ছু জানি না। কাজটা আমাদেরই করতে হবে। ফার্স্ট অফ অল টাকার ব্যাপারটা, আমি অ্যাকাউন্টসে কথা বলে 5 লাখ ক্যাশ করে রেখেছি, গিয়ে দিয়ে আসবো। তবে তবে আমরা তো জানি না এর পেছনে কে কে আছে, সো আমাদের কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা তাহলে আমিও যাই, কোনো বিপদ আপদ হইলে দুজন একসাথে সামলাই। আমি তোমাকে হারাতে চাই না খুশি। আমিও আপনার হারাতে চাই। তাহলে আপনি কেন একলা যেতে চাইতেছেন? আপনি জানেন না খুশবুর ইশাদ যেখানে, বিপদ থাকে না সেখানে। তোমার চোখের কোণে তুমিও না পারো, অ্যামেজিং কনভিন্সিং পাওয়ার ইউ হ্যাভ। চলো। রিশাতে যত কথাই বলি, আমিও তো বুঝতে পারতেছি না সামনে কি বিপদ আইসা হাজির হইতাছে। চলো। পাইছি, এইবার আর সারাসারি নাই। প্রফেসর বই পড়ব আর হাত পা অবশ হওয়া শুরু করব। কি ব্যাপার মুরব্বী, আপনি এইখানে কেন? আপনার কাজ তো এই রুমে না? এই এই, আমার কাজ কোন রুম? এটা কি তোমার কাছে আমার কইতে হইব? হ্যাঁ, তুমি বেয়াদবের মতো আমার কাঁধে হাত দিলা কেন? আমি কি তোমার বিআইনার দোস্ত লাগি? হ্যাঁ, আপনারে তো মুরব্বী হিসেবে যথেষ্ট সম্মান করতাম, কিন্তু আজকাল এই রুমে এত যাওয়া আসা বাড়ছে আপনার, সন্দেহ না করে তো আমি পারতাছি না। আরে সন্দেহর কি আছে? হ্যাঁ, সন্দেহর কি আছে? আমি কি বই পড়তে পারি না? এখন আমার বই পড়ার খুব শখ জাগছে, তাই তো এই বই পড়তে আমি ঘরে আইছি। তাই নাকি? আপনি লুকায় এই ঘরে বই পড়তে আসেন? তা কোন বইটা পড়তেছেন? তা কি বই দেখি একটু। ওমা, ইংরেজি বই যে, মুরব্বী ইংরেজি বই পড়ে। কি ব্যাপার মুরব্বী, পৃষ্ঠাগুলা ভেজা কেন? আরে কি আশ্চর্য, আমি কি জানি?
খালি খালি আজের কথাবার্তা কয়ে সময় নষ্ট করেন তবে স্যার 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 আপনার অনুমানই ঠিক আছে, মুরব্বী বইতে বিষ মিশাইছে। কি বলতেছো আবুল তাবুল কথাবার্তা? আমি বই 20 মাস যাইতে যাবো কেন? স্যার 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 আমার মনে হইতেছে কি স্যার, কোথায় যেন একটা ভুল হইতেছে স্যার, অনেক অনেক বড় একটা ভুল হইতেছে স্যার, আপনি বুঝতে পারতেছেন না স্যার, এর মধ্যে একটা কিছু আছে স্যার। স্যার রুমানা, আমার বাচ্চাটা কোথায়? মাম্মি হ্যাঁ, কোথায় যাচ্ছ? আমি একটু কাজে যাচ্ছি, ব্যাংকে যাব মা। না, কোথাও যেতে দেব না। যাবে না। আরে পাগলি শোন না, আমি যাব আর আসবো, ব্যাংকে যাব, লকারে এই ফাইলটা রেখে চলে আসবো। না, তুমি যাবে না। কি রে তুই? হ্যাঁ, আরে আমার কাজ থাকলে বেরোতে হবে না, বুঝেছি। আমার সঙ্গে যেতে চাস তো? ঠিক আছে, তোকে নিয়ে যাব, চল। না, আমিও যাব না, তুমিও যাবে না। খুব জেদ হচ্ছে রুমানা, হ্যাঁ কি মুশকিল বলতো। আরে বাবা, আমাকে যেতে দিতে হবে তো। এটা কি জানিস, এটা এ বাড়ির দলিল। মিলা যা শুরু করেছে না, এটা আর বাড়িতে রাখা যাবে না, ঝুঁকি হয়ে যাবে, বুঝলি? তা আমাকে নিয়ে আর কি কি ষড়যন্ত্র চলছে এ বাড়িতে? কি আশ্চর্য, তোকে নিয়ে ষড়যন্ত্র করব কেন? আমার একটু কাজ আছে, আমি উকিলের চেম্বারে যাচ্ছি। ও, সে আপনি জাহান্নামে যান মিসেস সঞ্জিদা চৌধুরী। আর রহিমা, রহিমা আমাকে এক গ্লাস পানি দিয়ে যা। রুমু, উফ, তৈরি হয়ে আয়, তোকে নিয়ে যেতে হবে। যে আসার সে তো চলে এসেছে, এখন তোকে বাড়িতে রেখে যাওয়া যাবে না। যা যা, রেডি হয়ে আয়। কি ব্যাপার, রিমোটটা কোথায় গেল? রহিমা, এক গ্লাস পানি দিতে কি এতক্ষণ লাগে নাকি? কোথায় গিয়েছিলি তুই? সঙ্গে গাড়িও নিস নাই। মিসেস সঞ্জিদা চৌধুরী, আমি কোথায় যাই বা না যাই, দ্যাটস নান অফ ইউর বিজনেস। সেটা নিয়ে আপনার মাথা ব্যথার কোনো কারণ আমি দেখি না। অবশ্যই কারণ আছে। তুই আমাকে যতই অপমান করিস না কেন, যতই তুই আমাকে নাম ধরে ডাকিস না কেন, তোর ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আমার। তার কারণ হচ্ছে, রক্তের সম্পর্ক না থাকলেও তুই কিন্তু আমার মেয়ে। জাস্ট স্টপ দিস ননসেন্স। আমি কোনোদিনও আপনার মেয়ে ছিলাম না, হওয়ার ইচ্ছেও আমার নেই। ইটস অল ইজ ইউর ফেক পারফরমেন্স, পুরোটাই অভিনয়। কি বললি? ফেক? আমার অভিনয় ছিল? কারণটা কি? কি স্বার্থ ছিল আমার তোকে ফেক ভালোবাসা দেওয়ার, অভিনয় করার? একটা বাচ্চা মেয়েও জানে তার সৎ মা কিসের স্বার্থে তার সাথে ভালো অভিনয় করে। আপনি তো জাস্ট মানুষকে দেখাতে চেয়েছিলেন যে আপনি কত ভালো সৎ মা। এটা তো বাড়ির দলিল, তাই এটা আপনি উকিলের কাছে নিয়ে যাচ্ছেন কেন? আমি সিদ্ধান্ত নিয়েছি, সম্পত্তির ভাগ যে যেভাবে পাবে তাকে সেটা বুঝিয়ে দেব। কি ব্যাপার, কিছু বলছিস না যে? তুই কি তোর সম্পত্তির ভাগ চাস না?
গো টু হেল উইথ ইউর সম্পত্তি। বুঝলাম না তো, মিলার এরকম দায়সারা ভাবের কারণটা কি? কি আসলে নতুন কোনো প্ল্যান করছে? আমার মনের ভেতরে এরকম কু ডাকছে কেন? স্যার আমার কথাটা শুনেন স্যার। স্যার আমাকে অবশ করতে চায় আমাকে। স্যার মুরব্বী তো অজ্ঞান হয়ে গেছে। হোক, মরে মরে তো আর নাই, পানি ছিটাও, জ্ঞান ফিরলে আবার পিটাবো। কেন এমন করেন? পারি 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 পানি স্যারের মেজাজ কিন্তু খুব খারাপ মুরব্বী। মায়ের খায়া মুততে না চাইলে সত্যি করে বলেন কি মিশাইছিলেন? খাটাসটা এখনো হাসে। স্যার আপনি অনেক কষ্ট করছেন, এবার আমার আয় দেন তো। হাসছেন কেন? হাসি এই জন্য যে আমারে আমারে যদি মাইরা ফেলেন তাহলে আপনি আর কথা বলতে পারবেন না। আর যদি কথা বলতে না চান তাইলে অন্য কথা। আর যদি কথা কইতে চান তাহলে আর আমারে অসম্মান করেন না। হ্যাঁ সম্মান দিতেছি বুইরা। আমি স্যারের বইতে এমন জিনিস মিশাইছি যে স্যার আস্তে আস্তে কথা বলা স্যারের হারাই দেব। আর কত ডোজ দিলে আমার জীব অচল হয়ে যাবে? আর 2 ডোজ স্যার, আর সেটা দেওয়ার আগেই তো ধরা পড়ে গেলাম। কত বড় সাহস! এখনই তোরা পিঠা কত মারা খেলাম। আরে থামা। এত রক্ত গরম করে লাভ নাই। তাসের টেক্কা এই আমার হাতে।
কি স্যার? একটা হইল গিয়া আমার এখানে এখানে আটকায় থাকা, আরেকটা হইল গিয়া আমার মুক্তি, তাই না স্যার? হ্যাঁ, এইটা স্যার। এটা হলো খুশবু, আর এটা